কারোর কাছ থেকে রাজিত্ব আমি কেড়েও নেই। পরের অংশে আল্লাহ আবার বললেন অতুইজ্জু মান তাশা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে মর্যাদা সম্মান দান করি। অতুযিল্লু মান তাশা, আর আমি আল্লাহ আবার যাকে ইচ্ছা করি তাকে বেইজ্জতি করেও ছাড়ি। তো আল্লাহ বললেন দেশ দেই, রাজিত্ব দেই, তারপরেই আল্লাহ বললেন যাকে ইচ্ছা করি ইজ্জত দেই আবার বেইজ্জতি করি। তার মানে তাফসীরকারগণ লিখেছেন যে দেশ বা দেশের রাজিত্ব হাতে পাওয়ার পরে সে যে সারা জীবন সারা জনম সম্মান নিয়ে বেঁচে থাকবে এটি নাও হতে পারে। কর্ম যদি ভালো হয় তবে রাজিত্বের পিরিয়ডে সে সম্মান পেতে পারে, আবার কর্ম যদি মন্দ হয় তাকে আল্লাহ রাজিত্ব ছিনিয়ে নেওয়া তো একটা বিষয়, আরো একটি বিষয় হলো তাকে বেইজ্জতি করেও ছাড়তে পারে। বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি খুব সহজে বুঝি যে নামগুলো আমাদের কাছে পরিচিত, আমাদের পাশের দেশটাকে যদি আমরা খেয়াল করি, দীর্ঘদিন ধরে দেশ চালানোর পরে তার রাজিত্ব ছাড়তে হয়েছে, সেটি আমাদের জানতে কারোর বাদ নেই। এবং রাজিত্ব শুধু ছাড়তে হয়েছে তাই নয়, বেইজ্জতি এমন হতে হলো যে দেশেও এখনো বাস হয় না। তো আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ ইচ্ছা করলে রাজিত্ব দেই, আবার আমি ইচ্ছা আল্লাহ করলে রাজিত্ব কেড়ে নেই, ছিনিয়ে নেই। আমি আল্লাহ ইচ্ছা করলে সম্মান দেই, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জতি করেও ছাড়তে পারি। আমি আল্লাহ বেইজ্জতি করেই ছাড়ি। এবার বান্দা দেশ পাওয়ার পরে, রাজিত্ব পাওয়ার পরে তুমি যদি তোমার ক্ষমতাকে উপযুক্ত জায়গায় কাজে লাগাও তাহলে আল্লাহ তাকে সম্মান দেবেন। শুধু পৃথিবীতে নয়, মহান আল্লাহ জানিয়েছেন ইমামুন আদিলুন, এই ন্যায়পরায়ণ বাদশাদের জন্য মহান আল্লাহ হাসরের মহাময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তবে রাজিত্ব পাওয়ার পরে ক্ষমতার যদি অপব্যবহার করা হয় তাহলে এই পৃথিবীতে দেশ তাকে ছাড়তে হবে, বেইজ্জতির শিকার হতেও হবে, পরকালে আল্লাহর কাছে তাকে ধরাও পড়তে হবে। এটি ইতিহাস দেখলে আমরা ভালোই বুঝতে পারছি এবং অভিজ্ঞতায় তা এসেছে এবং আসছে। আল্লাহ বান্দা শুনে দি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে দুনিয়া মানুষকে লক্ষ্য করে নবীকে বলে দিলেন, ওগো আমার নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তামাম পৃথিবীর একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজিত্ব দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজিত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্মান ইজ্জত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান তার কাছ থেকে ছিনিয়ে নেই, বেইজ্জতি করে ছাড়ি। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বুঝিয়েছেন, বান্দারে রাজিত্ব পাওয়ার পরে, ও বান্দা দেশ পাওয়ার পরে, ও বান্দা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার যদি অপব্যবহার করা হয়, বেইজ্জতি শুধু হতে হবে তাই নয় গো, দেশ তোমাকে ছাড়তে হবে তাই নয় গো। আমি আল্লাহ জানিয়ে দিলাম পরকালে হাসরের মহাময়দানে বিচারের দিনে আমি আল্লাহ আমার আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হাদিস শরীফের একটি হাদিস আমি আপনাকে শ্রবণ করাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে বসে বলছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াকানা মালিকুন, এমন একজন বাদশা ছিল তোমাদের পূর্বে। নবী সাহাবীদের ডেকে বলছিলেন,
ও সাহাবীরা শুনে রেখে দাও, তোমাদের পূর্বে এমন একজন বাদশা ছিল, ওই বাদশা একজন জাদুকর ছিল। বাদশার মন্ত্রী মহোদয় জানা থাকে, যুক্তিদাতা বুদ্ধিদাতা জানা থাকে, তাদের ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটি বয়সে বড় অনেক হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। ব্যক্তিটি জাদুকর। নবী ডেকে বললেন, ওই জাদুকর একদিন ডেকে ওই বাদশাকে বলেছিল, ও বাদশা, বয়স আমার অনেক হয়েছে, আমার বৃদ্ধ বয়সে আমি পৌঁছে গিয়েছি, আমার জাদুবিদ্যার দ্বারাই আপনি যে উপকারগুলো নেন, এবার ওই উপকার যদি নিতে চান, তাহলে আপনার রাজত্ব থেকে, আপনার শহর নগর থেকে, আপনার রাজত্বের ভিতরে যে সমস্ত প্রজা আছে, তাদের ভিতর থেকে ছোট একটা বাচ্চা ব্রেনিয়ান ছেলে আপনি আমার কাছে দিয়ে দেবেন। ওই ছেলেটাকে আমি উপযুক্ত জাদুবিদ্যায় পারদর্শী করে তুলব। এবার আমার পরে তার দ্বারাই জাদুর কাজ করে আপনি আপনার ক্ষমতাকে বহাল রাখবেন। নবী এই কথাটা সাহাবীদের সঙ্গে বলছিলেন যে, শোনো, তোমাদের পূর্বে একজন এরকম বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল, বয়স বাড়াতে সে ডেকে বলল, রাজা, আপনার একটা ছোট্ট প্রজা আপনি আমাকে দেন, যে ব্রেনিয়ান হবে, বুদ্ধি সম্পন্ন হবে, তাকে আমি আমার জাদুবিদ্যা সব শিখিয়ে দেব, আপনি আমার দ্বারা যে কাজগুলো করান সেই কাজগুলো তার দিয়ে করাবেন। কি বলছি? রাজা মশাই এবার জাদুকরের কাছ থেকে কথা শুনে একটা ছোট্ট বাচ্চাকে ঠিক করে এই জাদুকরের কাছে তুলে দিয়েছেন যে এই ছেলেটাই আজ থেকে আপনার কাছে জাদুবিদ্যা শিক্ষা করতে আসবে, এই হবে আপনার পরে আমার প্রধান জাদুকর। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, জাদুকরের কাছে প্রতিদিন ছোট ছেলেটা বাড়ি থেকে জাদুবিদ্যা শেখার জন্য চলে আসে। ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন, প্রতিদিন ওই ছোট ছেলেটা ওই জাদুকরের কাছে জাদু শিখতে আসে, কিন্তু প্রতিমধ্যে রাস্তার মাঝায় একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে, একটি আশ্চর্য বিষয় তৈরি হয়েছে। ওই প্রতিদিন যাওয়া আসা রাস্তার মাঝায় একজন মানুষ, একজন আবেদ আল্লাহওয়ালা বান্দা বসে বসে আল্লাহ দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করেন, আল্লাহ দ্বীনের কথা মানুষকে বোঝান, দ্বীনের তালিম মানুষকে দেন। প্রতিদিন এই ছেলেটা যাওয়া আসার মাঝে রাস্তার মাঝে এই মানুষটাকে দেখতে পান, তিনি যা কথা বলেন সত্য কথাই বলেন, তিনি যা বলেন হক কথাই বলেন, তিনি যা বলেন ন্যায্য কথাই বলেন। অথচ জাদুকর যার কাছে আমি প্রতিদিন যাই, এই জাদুকর আমার যা শেখায় সব তো মিথ্যা শেখায়। কারণ আমরা দেখেছি, আমরা চোখেও কখনো কখনো দেখেছি জাদুকর আমাদের এলাকাতে এসেছে, জাদুকর আমাদের দেশে এসেছে, আমাদের এলাকায় গ্রামে এসে আমাদের কাছে জাদু দেখায়। ওই জাদুতে জাদুকর বোঝায় দেয়, তোমার কাছের কাগজগুলো আমার কাছে দাও, কাগজগুলো টাকা বানিয়ে দেব। জাদুকরের কাছে কাগজ দিলে কাগজগুলো টাকা হয়ে যায়, জাদুকরের কাছে মাটি দিলে মাটিগুলো মুড়ি হয়ে যায়, জাদুকরের কাছে ঢেলা দিলে ঢেলাগুলো জাদুকর নিয়ে বড় বড় রুচি সম্মত মিষ্টিতে পরিণত করে দেয়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, কিছুক্ষণ বাদে আপনি মনে করেন ওই টাকাগুলো নিয়ে যে কাগজ দিয়েছে ওই কাগজের টাকা আপনার হাতে উঠিয়ে দেওয়া হলো। আপনি কিছুক্ষণ বাদে, একদিন বাদে, দুদিন বাদে ওই টাকাগুলো নিয়ে গিয়ে দোকানে গিয়ে কোন রকম জিনিসপত্র ক্রয় করতে পারবেন নাকি? না না, এটি যেমন সম্ভব হয় না। যে কাগজ টাকা হয়ে
হয়েছিল ওই টাকা আবার কাগজ হয়ে যায়। যে মাটিতে মুড়ি তৈরি হয়েছিল ওই মাটিগুলো আবার মুড়ি থেকে মাটি হয়ে যায়। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এক কথায় ওই বাচ্চা ছেলেটি বুঝে গিয়েছে যে জাদুকরের কাছে বসে বসে আমি জাদুবিদ্যা শিক্ষা করি, স্বপ্ন মিথ্যা। যদি সত্যই হতো তাহলে জাদুকরকে কাজ না করে বাড়ি বসে কাগজ নিয়ে টাকা বানিয়ে দেশের সব থেকে কোটিপতি হয়ে যেত। না না, এই ছেলেটার মাথার ভিতরে চিন্তা হলো আমি যার কাছে শিখতে যাই সে তো মিথ্যা, বরং প্রতিমধ্যে রাস্তার মাঝায় আল্লাহর যে আবেদ বান্দা, আল্লাহ যে জাহিদ বান্দা বসে 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 দ্বীনের তালিম, ইসলামের তালিম মানুষের কাছে পৌঁছায়। ইনি সত্য কথাই বলেন, সত্য পথে ইনি আসেন। তবে রাজার হুকুমের মান্যতা দিতে গিয়ে প্রতিদিন ওই জাদুকরের কাছে তাকে যেতে হয়। তবে রাস্তার মাঝায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কিছু সময় ওই আল্লাহর আলেম বান্দা, আবেদ বান্দার কাছে বসে দিন চর্চায় সময় পার করে দেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, লম্বা হাদিস সব বলার সময় হবে না গো। জাদুকরের কাছে যেতে এবার লেট হয়ে যায়। রাস্তার মাঝায় 15-20 মিনিট ওই বান্দার কাছে দিয়েছেন, আল্লাহর আবেদ বান্দার কাছে দিয়েছেন। জাদুকরের কাছে যেতে লেট হয়। আবার সেখান থেকে বাড়ি ফেরার পথে আবার 15-20 মিনিট মনে করেন সময় আল্লাহর আবেদ বান্দার কাছে দিতে হয়। বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ছেলেটার উপরে এবার নজর পড়ে গেল জাদুকরের। প্রতিদিন এই ছেলেটা কেন আগের মতো সময়ে আসে না, 15-20 মিনিট কেন লেট হয়ে যায়? আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আবার বাড়িতে ফিরতে লেট হয়ে যায়। বাড়ির মানুষও প্রশ্ন করে কি ব্যাপার, কেন তোমার এখন দেরি হয়? আগে তো তুমি সময় মতো বাড়িতে আসতে, আগে তো তুমি সময় মতো জাদুকরের কাছে যেতে, এখন কেন তোমার দেরি হয়? রাস্তার মাঝাই মনে করেন আধ ঘন্টা করে 1 ঘন্টা শেষ। তাহলে প্রশ্ন এমনি করবে, মাস্টারের কাছে 8টায় যাওয়ার কথা, ও তো 8:30টায় গেলে এমনি জিজ্ঞাসা করে কি ব্যাপার, একদিন হলো, 2 দিন হলো, আপন জায়গায় প্রতিদিন একই অবস্থা। বাড়ির দিকে চাপ, জাদুকরের কাছে চাপ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, প্রতিদিন যেমন এমন হয়, জাদুকর একদিকে চাপ শুধু নয় গো, প্রহার শুরু করে দিল। বাড়ির মানুষের চাপ তার উপরে এসে পড়ল। এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর আবেদ বান্দার কাছে, আলেম বান্দার কাছে পরামর্শ চেয়েছেন, কি করব হুজুর, আমি জাদুকরের কাছে দেরি করে গেলে আমাকে মার খেতে হয়, আমাকে প্রহার করা হয়, বাড়িতে দেরি করে গেলে আমাকে কৈফিয়তের সম্মুখীন হতে হয়। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, জাদুকর ডাক দিয়ে বললে, ও বেটা, ও বাচ্চা শুনে রেখে দাও, না না, তুমি যদি আমার কাছে দেরি করে যাও, এবার আমার কাছে সময় কাটিয়ে জাদুকরের কাছে যেতে দেরি হয়, তাহলে জাদুকরের কাছে গিয়ে তুমি বলবে বাড়ি থেকে পার হতে দেরি হয়েছে। আর বাড়ি ফিরতে যদি তোমার দেরি হয়ে যায়, বাড়ির মানুষেরা যদি প্রশ্ন করে, সেখানে গিয়ে তুমি বলবে জাদুকরের কাছ থেকে আমার পার হতে দেরি হয়েছে। তাহলে কোন জায়গায় তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? মিথ্যার আশ্রয় হয়ে যাচ্ছে না? হিসাবটা কি বলে? বিষয় তাহলে আসলে কি? তিনি একজন আল্লাহর আলেম, আবেদ বান্দা, তিনি কি মিথ্যা কথা বলবেন? বিষয়টা হলো এই যে তিনি বোঝাতে চেয়েছেন আমার কাছে যে 8 ঘন্টা সময় গিয়েছে, জাদুকরের কাছে গিয়ে বলবে যে আমার বাড়ি থেকে বার হতে লেট হয়েছে, মানে ওই 8 ঘন্টা আমি বাড়ি থেকে ধরে বার হইনি কেন, মানে এই 8 ঘন্টা কেন আমি বাড়ি থেকে আগে বার হইনি, ওই আগে বার না হওয়াটাই আমার দেরি হয়েছে। কথাটা ক্লিয়ার? যে 8 ঘন্টা আমি মাঝখানে দিচ্ছি রাস্তার মাঝায়, ওই 8 ঘন্টা আমি আগে বাড়ি থেকে বার হতে পারিনি, এটা আমার বার হতে দেরি। আবার বাড়ি ফিরলেও ঠিক তাই, বাড়ির মানুষ যদি জিজ্ঞাসা করে কেন লেট হয়েছে, তাহলে সেখান গিয়েও বলে দিও ওইখান থেকে বার হতে দেরি হয়েছে, মানে ওখান থেকে আমি আরো 8 ঘন্টা আগে কেন বার হইনি, যে 8 ঘন্টা পথের মাঝায় সময় দিয়েছি। ক্লিয়ার? আল্লাহ বান্দা শুনে রেখে দিন,
দিন যায় রাত যায় এমন ভাবে চলতে শুরু হয়ে গিয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে লম্বা হাদিস, নবী আমার জানিয়েছেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, ওই ছেলেটি হঠাৎ করে একদিন এমন এক অবাক দৃশ্য লক্ষ্য করলো। ছেলেটা পথ দিয়ে চলছেন জাদুকরের কাছে যাওয়ার জন্য। আল্লাহর ওলির কাছে পর্যন্ত পৌঁছানোর আগে প্রতিমধ্যে লক্ষ্য করে দেখেন যে রাস্তা দিয়ে সবাই চলেন, সবার চলার পথে বিশাল এক হিংস্র প্রাণী সে জায়গায় এমন করে বসে আছে, না না কেউ কোনো দিকে যেতে পারেন না, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, দুই দিকে জাম হয়ে গিয়েছে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চা এবার চিন্তা ভাবনা করলো, তাই তো আজ আমার পরীক্ষার সময় এসেছে, দিন এসেছে যে জাদুকরের কাছে আমি জাদু বিদ্যা শিখতে যাই। এই জাদুকর সত্য নাকি যে আল্লাহর আবেদ বান্দার কাছে বসে আমি এমন করে দিন শরিয়ত শেখাশেখি করি, ইনি সঠিক নাকি? আজ আমার যাচাই করার সময় এসে গিয়েছে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, মনে মনে একটি চিন্তা তিনি করে নিয়েছে। ওই ছোট্ট বাচ্চাটি মনে করলেন আমি হাতে করে একটা ঢেলা নিয়ে নেব, হাতে করে একটা পাথরের নুড়ি নিয়ে এই হিংস্র প্রাণীটির দিকে ছুঁড়ে দেব। যদি আল্লাহর আবেদ বান্দা সত্য হয় তাহলে আমার হাতের ছুঁড়ে দেওয়া ঢেলাতে এই হিংস্র প্রাণীটি আল্লাহ আপনি মরণ দিয়ে দেবেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চাটি হাতে করে একটা পাথরের নুড়ি নিয়ে বিসমিল্লাহ বলে ওই রাস্তার উপরে বসে থাকা হিংস্র প্রাণীটির দিকে যেই ছুঁড়ে দিয়েছে, মহান আল্লাহর হুকুমে একটি ছোট্ট ঢেলাতে বিশাল হিংস্র প্রাণী রাস্তার মাঝায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এবার ছোট্ট ছেলেটি শিওর হয়ে গিয়েছে, তাহলে আমি যার কাছে বসে দিন শরিয়ত শেখাশেখি করি ইনি সঠিক, ইনি সত্য। আসলে জাদুকর হলো মিথ্যার ধোঁকাবাজ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, বাচ্চা ছেলেটি চলে এসে আল্লাহর ওলির কাছে, আল্লাহর আবেদ বান্দার কাছে বিষয়টি খুলে বলেছেন, হুজুর প্রতিমধ্যে আজকে এমন ঘটনা ঘটেছে, কি ব্যাপার? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা তুমি আমার থেকে আল্লাহর আরো কাছাকাছি পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ। আমার থেকে আল্লাহর নৈকট্য বেশি তুমি হাসিল করেছো বাবা। তবে তুমি শুনে রেখে দাও, আমি অনুমান করেছি, আমি মনে করেছি তোমার উপরে কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমার উপরে চাপ শুরু হয়ে যাবে। ও বেটা তুমি শুনে রেখে দাও, তবে যদি তুমি কোন পরীক্ষায় পড়ে যাও, না না আমার কথা যেন প্রকাশ করো না, আমার কথাটা গোপন করে রেখে দেবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, জাদুকরের কাছে যাওয়া আসা করে, প্রতিমধ্যে হুজুরের কাছে আলেমের কাছে বসে দিন শিক্ষা করে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, হঠাৎ করে ওই ছেলেটার ভিতরে এমন একটা নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এই ছেলেটা আল্লাহর এমন নৈকট্য হাসিল করেছেন। ওই ছেলেটির কাছে কোন অন্ধ ব্যক্তি, জন্ম অন্ধ ব্যক্তি যদি তার কাছে যায়, তিনি যদি একবার চোখটা হাত যদি চোখে বুলিয়ে দেয়, মহান আল্লাহ ছোট্ট বাচ্চারা হাত বোলানেতে জন্মান্ধ ব্যক্তির দৃষ্টিকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, ছোট্ট বাচ্চারা যদি কোনো মানুষের গায়ে একবার হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ ওই মানুষটার শরীর থেকে কুষ্ঠ রোগ গুলো ভালো করে দেন। কথাটি চতুর্দিকে ভাইরাল হয়ে গেল, চাউরো হয়ে গেল। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এলাকাতে দেশে গ্রামে যত জন্মান্ধ ব্যক্তি ছিলেন সবাই একে 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 ছোট্ট বাচ্চাটার কাছে আসা শুরু করলেন। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, তার হাত বোলানোতে জন্মান্ধ ব্যক্তি যখন চোখ ফিরে পাওয়া শুরু করে দিলেন, এই কথাটা চলতে চলতে ভাসতে ভাসতে ওই দেশের রাজা অত্যাচারী যিনি ছিলেন, নিজেকে খোদা বলে দাবি করতে, তার কাছে কথাটি পৌঁছে গেল। ওই রাজার কাছে একজন মন্ত্রী ছিলেন, রিটায়ার তাকে করা হয়েছে। তার সমস্যা হলো একটি,
দীর্ঘদিন চোখ ভালো ছিল, তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। রাজা তাকে মন্ত্রী পদ থেকে বাতিল করে দিয়েছে। কথাটি ওই মন্ত্রীর কাছে গেল। মন্ত্রী মশাই বিশাল অঙ্কের উপঢৌকন নিয়ে, বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে ছোট্ট বাচ্চাটির কাছে হাজির হয়ে গিয়েছে। ও বেটা, আমি শুনেছি, আমার কাছে খবর আছে, তুমি চোখে হাত বুলালে অন্ধ ব্যক্তি চোখ ফিরে পায়। আমার হাত, তোমার হাত খারাপ, আমার চোখে একবার বলা, আমি পৃথিবীর আলো দেখতে চাই। ছোট বাচ্চাটি ডাক দিয়ে বললেন, না, আমার হাতের কেরামতিতে পৃথিবীর কোনো মানুষ চোখ ফিরে পান না। আমার আল্লাহ আমার দোয়াতে অন্ধ ব্যক্তিদের চোখের ত্রুটি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুনে রেখে দিন। অন্ধ মন্ত্রীর কাছে বসে এই ছোট্ট ছেলেটি যখন এমন কথা বললেন, তিনি বললেন, যদি আমার আল্লাহকে আপনি বিশ্বাস করে নেন, এক বলে মেনে নেন, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, আমি ওই আল্লাহর কাছে দোয়া করব, আমার হাতটা আপনার দুই চোখে বুলিয়ে দেব। আমার আল্লাহ চাইলে আপনার চোখ ফিরিয়ে দিতে পারেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। অন্ধ মন্ত্রী এতদিন রাজা মশাইকে প্রভু রব বলে মানার পরে এবার নিজে বুঝতে পেরে ছোট্ট বাচ্চার কাছে স্বীকারোক্তি দিয়ে বললেন, আমি আপনার আল্লাহ, তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক, তার প্রতি ঈমান আল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তুমি একবার আমার চোখটা ফিরিয়ে দাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। ছোট্ট বাচ্চা ছেলে এবার চোখের উপরে হাত বুলিয়ে দিয়েছেন। চোখের উপরে হাত বুলিয়ে দেওয়ার পরে মহান আল্লাহ এক মুহূর্ত দেরি না করে অন্ধ মন্ত্রীর চোখ দুটোকে ফিরিয়ে দিয়েছে। আর একটু মিলিয়ে মিশে বলেন সুবহানাল্লাহ। রাজা মশাই এই অন্ধ মন্ত্রী চোখ ফিরে পাওয়ার পরে চলে গিয়েছেন রাজা মশার কাছে। রাজা মশাই দেখে অবাক, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, চোখ ফিরে ফেলে কি করে? সরাসরি মন্ত্রী মশাই গিয়ে রাজা মশাইকে ডেকে বললেন, আমার আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাগটা হলো এই জায়গায়, যে রাজা নিজে বলেছিল আমি হলাম খোদা, সেই খোদার কাছে নিজের কাছে থাকা মন্ত্রী গিয়ে যদি বলেন যে আমার খোদা আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, আচ্ছা ওই রাজা মশার রাগ বাড়বে না কমবে? বাড়বে, মানে রেগে অগ্নিশর্মা। রাজা মশাই একদম স্পষ্ট হাদিস বলছি আমি। রাজা মশাই ডেকে বললেন, আমি ছাড়া তাহলে অন্য কোন প্রভু রব তোমার আছে? সহজে হ্যাঁ বলে দিলে মিটে যেত। সহজে হ্যাঁ না বললে তিনি বললেন যে আছে, মানে যিনি আমার রব তিনি আপনারও রব। তার মানে আরো এক ধাপ চাপানো হলো যে আছে মানে কি, আমার যিনি রব তিনি আপনারও রব, সেই রবই আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো গরম হয়ে, কে তোমার এই কাজে সাহায্য করেছে ডাকো তার। আল্লাহ বাংলা শুনে কি দিন রাজা মশাই অত্যাচারী বাদশা খোদাই দাবি করা এই বাদশা মেজাজটা গরম হয়ে গিয়েছে, তালাশ করা সন্ধান করা শুরু করে দিয়েছে। কোথায় সেই ডাক্তার, কে আছে তোমার চোখ ফিরিয়ে দিয়েছে? ও আল্লাহ বাংলা শুনে রেখে দিন। খোঁজ করতে করতে খোঁজ করতে করতে ওই ছোট্ট বাচ্চাটার সন্ধান মিলে গিয়েছে। ছোট্ট বাচ্চাটাকে ডাক দেওয়া হলো, রাজা মশার কাছে আনা হলো। ও বাটা, এতদিন ধরে তুমি আমার কাছে থেকে আমার জাদুকরের কাছে পড়াশোনা করে আমার খরচে তুমি পড়াশোনা করে আজ তুমি আমার বিরোধী হয়ে গেলে, আমাকে রব না বলে আমাকে খোদা না মেনে অন্য রবের তুমি ইবাদত করো। বলো তোমার গুরু কে আছে? এতদিন আমার খরচা খরচ দিয়ে তোমাকে পড়ালো, আর তুমি আজকে অন্য একজনকে রব বলে মেনে নিলে, তোমার তো ছাড় নাই, বরং তোমার গুরু কে আছে তাকে খবর দাও। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চাটার উপরে প্রেসার ক্রিয়েট শুরু করা হয়ে গেল।
গেল, অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হয়ে গেল। ও বেটা বলো কে আছে তোমার রব, তোমার আর এমন কে আছে যে এই শিক্ষা তোমাকে দিয়েছে? নাম একবারে বলো। অনেক বলা বলির পরে ওই ওস্তাদের নিষেধ থাকার জন্য ছোট্ট বাচ্চাটা বলতে চাচ্ছিলেন না গো, যে কোনো ভাবে তল্লাশি চালিয়ে রাজা মশাই সংবাদ পেয়ে গিয়েছেন এই ছোট্ট বাচ্চাটার আরো একজন শিক্ষক আছে, তাকে খবর দেওয়া হলো। মন্ত্রী মশাইকে এক জায়গায় ডাকা হলো, ছোট্ট বাচ্চাটা তার মানে তিনজনকে এক জায়গায় ডাকা হলো। তিনজনকে এক জায়গায় ডেকে এক জায়গায় করে এবার একে একে ধরা হলো। ওগো মন্ত্রী, এতদিন আমার কাছে থেকেছো, আমার খেয়েছো, আমার পড়েছো, আমার কাছে তুমি বড় হয়েছো, আজকে আমাকে রব বলে স্বীকার না করে অন্য কোন রবের ইবাদত করা শুরু করেছো। বলো ওই রবকে তুমি ছেড়ে আসবে কিনা? যদি ছেড়ে আসো তো কপাল ভালো, নাইলে দুনিয়া থেকে তোমার বিদায় ঘটানো হবে। হাদিস শরীফের ভিতরে আছে দুনিয়া থেকে বিদায় ঘটানো হবে বলে ছেড়ে দেননি, জাল্লাত ডাকা হয়েছে, জাল্লাতের হাতে তলোয়ার তুলে দেওয়া হয়েছে। ওগো জাল্লাত, হাদিসের যা শব্দ আছে তাতে করাত হয়, তা আরবি শব্দের বাংলা অর্থ হলো করাত। করাত তুলে দেওয়া হয়েছে জাল্লাতের হাতে। মন্ত্রী মশাইকে বলা হলো আল্লাহ ভুলবে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেবে নাকি, করাতে তোমার শহীদ হতে হবে বলো। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলেন, ও রাজা মশাই না, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার একটা নয় কো হাজার জান যদি চলে যায়, ওই আল্লাহর প্রতি ঈমান আমি হারাবো না। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, রাজা মশাই হুকুম দিয়ে দিয়েছেন, ওগো জাল্লাত, কোরআন কানা মাথার উপরে চালিয়ে দাও। কোরআন কানা মাথার উপরে ধরা হয়েছে, কোরআন কানা মাথার উপর দিয়ে চালানো হয়েছে। দুই খণ্ড হয়ে মাথাটা জমিনে পড়ে গিয়েছে, মাথাটা জমিনে পড়ে গিয়েছে। ডাকা হয়েছে সেই শিক্ষককে, ওই ওস্তাদকে ডাকা হয়েছে, বলো এক আল্লাহ ছেড়ে দিয়ে আমার আল্লাহ মেনে নেবে কিনা, আমাকে আল্লাহ বলে মানবে কিনা, নাইলে দেখো পূর্বে যে তোমার মতো মাথা দিয়ে গিয়েছে, তোমার মাথাও মাটিতে গড়াগড়ি খাবে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর জাহেদ বান্দা ডাক দিয়ে বললেন, না না, ঈমানদার কখনো ঈমান দিতে রাজি নয়, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। তার মাথার উপরে কোরআন কানা রাখা হয়েছে, কোরআন দিয়ে মাথা কানা চিরে ফেলা হয়েছে, জমিনের উপরে দুই দিকে পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, রাজা মশাই এবার সিদ্ধান্ত নিয়েছে, ওগো ছোট্ট বাচ্চা, ওগো বেটা, ও বেটা তুমি বলো এদের মতো জীবন দেখেন দেবে নাকি ঈমান দিয়ে দেবে? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, না, ঈমান দিতে রাজি নই। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চাটাকে মারার জন্য কোরআন আর তলোয়ার ব্যবহার না করে কয়েকজন লোক ডেকে বললেন, রাজা মশাই কয়েকজন লোক ডেকেছেন, তাদের ডেকে বললেন, যাও ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওই যে দূরে বিশাল পাহাড় আছে, পাহাড়ের উপরে ছেলেটাকে তুলবে, পাহাড়ের চূড়ায় উঠিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করবে, আর যদি সে স্বীকারোক্তি দেয় আমি খোদা এই কথাতে, তাহলে ছেড়ে দেবে, আর যদি এক আল্লাহর প্রতি ঈমান না ছাড়ে তাহলে সেখান থেকে ফেলে মেরে দেবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, খোদাই নিয়ামত শুরু হয়ে গেল, খোদাই সাহায্য শুরু হয়ে গেল। ওই কয়েকজন ব্যক্তি মিলে রাজার হুকুমে পাহাড়ের উপরে তাকে উঠিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চাটাকে পাহাড়ের উপরে নিয়ে জিজ্ঞাসা করা হয়, বলো বলো ঈমান দেবে নাকি জীবন দিয়ে দেবে? বাচ্চাটি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এই মুহূর্তে এদের হাত থেকে আমাকে সাহায্য করুন। মহান আল্লাহর নিয়ামত শুরু হয়ে গিয়েছে, আল্লাহর খেলা শুরু হয়ে গিয়েছে, পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল। পাহাড়ের কম্পনে যত মানুষ রাজা পাঠিয়েছিলেন সবাই জমিনে পড়ে মারা গিয়েছে, শুধুমাত্র ছেলেটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলেন। ছেলেটি একা একা চলেছে, হাঁটতে 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 রাজা মশাইয়ের কাছে
কাছে চলে এসেছে। রাজা মশাই ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমার সাথীদের খবর কি? তিনি ডিটেলস খুলে বলেছেন পিছনের কথা। রাজা মশাই আরো কিছু লোক খবর দিয়েছেন, যাও ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গভীর সমুদ্রে তোমরা চলে যাবে। সাগরের মাঝায় গিয়ে সেখানে গিয়ে স্টিমার থেকে ছেলেটাকে ফেলে দেবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, ছোট্ট বাচ্চাটাকে আবার নিয়ে যাওয়া হয়েছে। শর্ট কথায় আমি আপনাকে বলছি, লম্বা হাদিস, বাচ্চাটাকে সাগরের মাঝায় নিয়ে যাওয়া হয়েছে। ওগো বেটা, বলো জীবন দেবে নাকি ঈমান দেবে? বাচ্চাটি ডাক দিয়ে বলেন, ঈমান দিতে রাজি নাই। ছেলেটি পূর্বের মতো আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এক নিমেষে কি যেন একটা হয়ে গেল, বোটটা উতল পাতাল শুরু করে দিয়েছে। যত মানুষ রাজা পাঠিয়েছিল সবাই সাগরে ডুবে মারা গিয়েছে। ছোট্ট বাচ্চাটা ওই স্টিমারের নৌকায় ঘুরে ধারে এসে কিনারায় এসে আবার রাজার কাছে হাজির হয়েছে। জীবন গেছে কটা? ইমানদারের কটা জীবন গেছে? সবে কদল গেছে? দুদল। এখন দেখেন রাজা মশাই ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? তিনি পিছনের কথা খুলে বলেছে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। রাজা মশাই এবার সিদ্ধান্ত নিয়েছেন, না না, কি করে একে মারা যায়। এই ছোট্ট বাচ্চাটি এবার নিজেই নিজের পক্ষ থেকে ডেকে বললেন, ওগো রাজা মশাই, আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না, কারণ হায়াত আর মাউতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। ছোট্ট বাচ্চাটি ডাক দিয়ে বললেন, যদি মনে করেন আপনি আমাকে মারবেন, আপনার কোনো প্রসেস কাজে লাগবে না। আপনি যদি আমার প্রসেস কাজে লাগান তবে দুনিয়া থেকে আমার মারা যাবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। বাচ্চাটি ডাক দিয়ে বলেছেন, একটা বিশাল ময়দান হবে, যে ময়দান বড় ফাঁকা ময়দান, এলাকার মানুষ সে জায়গায় সবাই হাজির হয়ে যাবে। ওই ময়দানের মাঝখানে এমন একটা গাছের গুড়ি থাকবে, যে জায়গায় আমাকে পা দুখানা উপরের দিকে দিয়ে মাথা কানার নিচে দিয়ে বেঁধে দেবেন। আমার তীরদানি থেকে একটা তীর নিয়ে ধনুকের উপরে রেখে আমাকে দূরে দাঁড়িয়ে মারতে হবে। তবে যিনি মারবে তাকে একটা কথা বলতে হবে। কথাটি হলো এই, বিসমিল্লাহি রব্বিল গোলাম, মানে এই ছোট্ট বাচ্চা তার রব মানে আল্লাহর নামে আমি তীর চালাচ্ছি। এই বিসমিল্লাহি রব্বিল গোলাম, বাচ্চার গোলামকে ডেকে তবে তীর মারতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমার মারতে হয় তাহলে এই কথাটা বলতে হবে, আপনি যে রব বলে দাবি করেছেন তার অস্তিত্ব ভুলিয়ে দিয়ে, নস্যাৎ করে দিয়ে স্বীকার করতে হবে যে এই বাচ্চার রব যিনি তার নামে তীর চালাচ্ছি বললে আমার মরণ হবে, বা আল্লাহ আমার মরণ দেবে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। বাচ্চা ছেলেটির কাছ থেকে কথা শুনে রাজা মশাই সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছেন। সকলকে ডাক দিয়েছেন, এক কথায় ব্যবস্থাপনা করে ফেলেছেন। বিশাল ময়দানে সবাইকে হাজির করা হলো। এলাকার মানুষেরা দেখার জন্য আবেগ নিয়ে সবাই এক ময়দানে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, সবাই এক ময়দানে হাজির। একটা গুড়িতে ছেলেটাকে পা উল্টো করে বাঁধা হয়েছে, হাতে একজনের তীর দিয়ে দেওয়া হয়েছে। বলো বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তুমি তীর চালাও। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, যে এই ছেলেটাকে লক্ষ্য করে যে তীর চালিয়েছে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে, সঙ্গে সঙ্গে তীরটা গিয়ে ছোট্ট ছেলে কান আর মাথার মাঝখানে লেগেছে। ছেলেটা দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। একটু বলেন সুবহানাল্লাহ। পরে আরো মজা পাবেন, দেখেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এই হাজার নয় লাখ মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা সবাই দাঁড়িয়েছিলেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয় দেখছিলেন, তারা সবাই চিন্তা করেছেন, তাই তো এতক্ষণ ধরে ছেলেটাকে মারতে পারলো না, কত কৌশল করেছে। যেই ওই
বাচ্চাটার রবের নাম নেওয়া হয়েছে, সেই তো তীরটা গিয়ে লেগেছে। তার মানে আমাদের যিনি রব, দেশের রাজা, তার কোনো ক্ষমতা নেই। বাচ্চা ছেলের রব যিনি, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব এই অন্ধ রাজাকে রব বলে না মেনে নিয়ে সবাই এই জায়গায় সেজদায় পড়ে বাচ্চার রব যিনি, তার প্রতি ঈমান আনো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হলেও তাই তারা ওই ময়দানে সেজদায় মাথা কানা রেখে এক আল্লাহকে আল্লাহ বলি মেনে নিয়েছে। আল্লাহ বাদনা শুনে রেখে দিন। এবার রাজা মশার মাথারও গরম হয়েছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায় বলো। রাজা মশাই সিদ্ধান্ত নিয়েছেন সবার সঙ্গে যুক্তি বুদ্ধি করে, গ্রামে এক কাজ করো, গর্ত খোঁড়ো, বিরাট বড় বড় গর্ত খোঁড়ো, বিশাল বড় বড় গর্ত খোঁড়ো, ওই গর্তের ভিতরে আগুন ধরিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। ওই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে যারা ওই আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের এই গর্তের ভিতরে আগুনে ফেলে পুড়িয়ে মেরে দাও। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। ব্যবস্থা তাই করা হলো, গর্ত খনন করা হলো, তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঈমানদারদেরকে ধরে ধরে ওই গর্তের ভিতরে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ ওই বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছি, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ কিয়ামতের দিবসের কসম করে বলছি, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শুক্রবারের দিন আর আরাফাত দিনের কসম করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তিনটি বিষয়ের কসম করে বলছি। কুতিলা আসহাবুল উখদুদ, এই গর্ত যারা খনন করেছে, গর্ত যারা দেখভাল করে, গর্তে যারা সংরক্ষক, তারা সবাই ধ্বংস হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ধ্বংস হয়েছে আমার আল্লাহ এখনো বলেননি, পরের অংশে মহান আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, ইদহুম আলাইহা কুউদ, যারা তার পাশে বসেছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যারা তার উপরে পাশে বসে বসে ঈমানদারদের এই কষ্ট কিভাবে দেওয়া হয় সেটা যারা দেখছিল আর মজা মারছিল। আমাদের দেশেও এরকম হয়, যখন কারুর মারা হয় আর পাশে যদি তার শত্রু থাকে, দেখে আর মজা নেয়, যে মারছে মানে ভালো করেছে। মহান আল্লাহ ওই কথাই বললেন, এই গর্ত যারা দেখভাল করেছে, খনন করেছে, তারা যারা তার পাশে বসে আছে দেখে মজা নেওয়ার জন্য, যে ঈমানদারেরা ধ্বংস হবে, আমার আল্লাহ বললেন তারা সব ধ্বংস হয়েছে। মানে মহান আল্লাহ এবার খেলা শুরু করে দিয়েছেন। যেই তারা আগুন ধরিয়েছে, মহান আল্লাহ একটা সুপার সাইক্লোন শুরু করে দিয়েছেন। ওই আগুনে যত বেঈমান ছিল সকলকে আমার আল্লাহ